ওড়িশা থেকে এসে প্রচার। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির হয়ে প্রচারে ভিন রাজ্যের কর্মীরা। বিজেপিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ভোটারদের টাকার টোপ দেওয়ার অভিযোগ। इधर सामने इधर प्रधान तुम्हारा मानस बेरा घर किधर घर किधर उड़ीसा तुम्हारा এখানে ডাকতে সেইটা নামটা বার করো না কে ডাকছে সেই নামটা বলো বাংলা नहीं बताया अच्छा हमको तो पता नहीं कौन सा उसका लोग নারায়ণগড়ের মান্না হেমচন্দ্র পঞ্চায়েত এলাকায় রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে শঙ্কর রয়েছেন প্রতিনিধি। শঙ্কর, কি ঘটনা, কি অভিযোগ উঠছে? দেখো, ভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতারা এসে নারায়ণগড়ের বিভিন্ন এলাকা প্রচার করছে। আর যখন এলাকাবাসীরা দেখেন যে বহিরাগত কেউ একজন এসে এলাকায় ঘোরাফেরা করছে, তাদের সন্দেহ হয় এবং তাদেরকে আটকে রেখে তারা জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থেকে এসছেন। তারা জানিয়েছেন উড়িষ্যা থেকে এসছেন ভোট প্রচার করতে। এরপরেই গ্রামবাসীরা তাদেরকে ঘিরে ফেলে এবং গ্রামবাসীদের অভিযোগ যে 100 দিনের টাকা দেয়নি যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের বহিরাগতরা এনে এই নারায়ণগড়ের মতন জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে। এই যে বিজেপির হয়ে ভিন রাজ্যের কর্মীরা ভোট প্রচারে এসেছেন বলে অভিযোগ উঠছে, এই নিয়ে বিজেপির কি বক্তব্য শঙ্কর? দেখো, বিজেপি যে প্রার্থী তিনি যখন জানতে পারে যে তাদের যে কর্মীদের মারধর করা হয়েছে, তাদেরকে এরপরে পুলিশকে দেখে তিনি ক্ষোভ বা বিক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে বিজেপি যে একটা রাষ্ট্রীয় পার্টি, সেইখান থেকে বিভিন্ন রাজ্য থেকে লোকরা, নেতারা, মন্ত্রীরা আসছেন সেখানে প্রচার করতে বাংলাতে, সেইখানে তাদেরকে আটকে মারধর বা হেনস্থা করা হচ্ছে। এই পুলিশের মদদে এই ঘটনা ঘটেছে এবং তৃণমূলের মদদ রয়েছে যে এই ধরনের যে ঘটনা ঘটাচ্ছে, তাদের কর্মীদের মারধর করছে এবং তাদেরকে বলা যায় যে বাধা দেওয়া হচ্ছে ভোট প্রচারে, এই অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূলের যিনি প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে বহিরাগতদের নিয়ে এসে এলাকাকে অশান্ত করার একটা পরিকল্পনা করছে বিজেপি। এইখানে খুন করে হয়তো তারা অন্য রাজ্য, ভিন্ন রাজ্যে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে বিজেপি বাইরে থেকে লোক এনে এই ঘটনা ঘটাচ্ছে। যদিও অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নারায়ণগঞ্জ। ধন্যবাদ শঙ্কর। এখানে যদি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার লোক আসে, অটোমেটিক একটা সন্ত্রাসের জায়গা একটা জন্মে। আমরা বুঝতে পেরেছি প্রশাসনিকরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। না হলে আজকে যারা বাদ থেকে এসে করলো তাদেরকে ধরে ছেড়ে দিলেন, প্রচারের নাম করে কারো বাড়িতে ঢুকিয়ে রেখে পাশাপাশি লোককে কাউকে হঠাৎ করে গুলি করে বলবে যে নিজেদের মধ্যে লড়াই করে মারা গেছে। এই জায়গাগুলোকে নিয়ে বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। বর্ডার রোড পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে ওখানে কোনো ভোট করতে দেওয়া হয়নি, প্রচুর মারপিট গোলমাল হয়েছে, এটা পুলিশ জানে। 11 নম্বর মান্না অঞ্চলেও তাই। কিছু তৃণমূলের হারমাদ আছে, তারা সাধারণ মানুষকে কথা বলতে দেয় না। আমাদের লোকেরা যখন বুথে বুথে প্রচার করছে ধরে মারধর করেছে। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। যে সেনাবাহিনীর যে যারা এসছেন তাদেরকে একটা জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে, তাদের যেখানে গোলমাল সন্ত্রস্ত এরিয়া সেখানে যেতে দিচ্ছে না। পটাশপুরে আটক ভিন রাজ্যের 3 জন। ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার থেকে এসে ভোট প্রচার। পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রচারের নামে মহিলাদের হেনস্থারও অভিযোগ। ভোটের পটাশপুরে বহিরাগত ইস্যুতে হাওয়া গরম। ভিন রাজ্য থেকে অচেনা লোককে নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকিয়ে বিজেপি প্রচার করতে চাইছে। আমাদের একজন প্রবাসী কার্যকর্তা আমাদের দলীয় কার্যকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তৃণমূলের কার্যকর্তা ওনাকে ঘিরে ফেলেছে, দিয়ে বলছে বহিরাগত কেন আসবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের ব্রজলালপুর, রবিবার রাত প্রায় 8:30। স্থানীয়দের দাবি, বহিরাগত দুজনকে মোবাইলে টর্চ জেলে বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায়। হিন্দিতে কথা বলছিলেন। স্থানীয়দের সন্দেহ হয় দুজনকে আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের দাবি দুজনই ওড়িশার বাসিন্দা। পুলিশের অনুমতি না নিয়ে এ রাজ্যে বিজেপির হয়ে প্রচার করছিলেন বলে অভিযোগ। কিন্তু যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে না। অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
রবিবার রাতের পর সোমবার সকাল। এবার পটাশপুরের বড়হাট গ্রাম পঞ্চায়েত। গেরুয়া পোশাকে এলাকায় ঘুরতে দেখা যায় তিনজনকে। ভোট প্রচারের নামে মহিলাদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ। ধাওয়া করে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা, দুজন পালিয়ে যান। স্থানীয়দের দাবি, এদের কারো বাড়ি উত্তরপ্রদেশ, কারো ওড়িশা, কারো বিহারে। এখানেও অভিযুক্তকে আটক করে পুলিশ। ভিন রাজ্য থেকে অচেনা লোককে নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকিয়ে বিজেপি প্রচার করতে চাইছে। আমাদের একজন প্রবাসী কার্যকর্তা আমাদের দলীয় কার্যকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তৃণমূলের কার্যকর্তা ওনাকে ঘিরে ফেলেছে, দিয়ে বলছে বহিরাগত কেন আসবে। 2 মাস আগে মালদার মানিকচকেও বহিরাগত অভিযোগ ওঠে। বিজেপির পোস্টার সহ গাড়ি আটকান বাসিন্দারা। তাঁদের দাবি, গাড়িতে যারা ছিলেন সবাই উত্তরপ্রদেশের। একটি নির্দিষ্ট এলাকায় বিজেপির পোস্টার লাগাতে এসেছিলেন। এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আটক ভিন রাজ্যের একাধিক বাসিন্দা। নিউজ 18 বাংলা। ভোটের ভবানীপুরে উত্তেজনা, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। ভবানীপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ। ভবানীপুরে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ সরাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশ ও বাহিনী। নিউজ 294 আসনে তিনি প্রার্থী। বারবার এ বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিলেন নরেন্দ্র মোদীও। এ নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? রবিবার শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি বার্তা দেন 294 আসনের সব প্রার্থী মোদী। बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया। अब एक मौका मोदी को दीजिए, बंगाल की बेटियों की सुरक्षा के लिए। एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए, कानून का राज स्थापित करने के लिए। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রীত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি, কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। 2016 সালে বিধানসভা ভোটের আগে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন 294 আসনেই তিনি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। 2021 সালেও একই সুরে বার্তা দেন মমতা। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, কিন্তু 294টা আসনে আমি প্রার্থী। আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন। 26-এর প্রচারেও বারবার বুঝিয়ে দিচ্ছেন সব আসনেই তৃণমূলের মুখ একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনারা আমার নেতৃত্বে সরকার চান, তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 294টা কেন্দ্রই
আমি প্রার্থী, কারণ লড়াইটা আমার সাথে। এই যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াই করতে হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া যাবে না। এবার বাংলায় ভোট প্রচারে এসে মোদিও বার্তা দিলেন 294 আসনে মোদি প্রার্থী। आप सब मेरे लिए मोदी है, ये सभी उम्मीदवार ये भी मोदी है। अब एक मौका मोदी को दीजिए। আমি যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেটা আমাকে দেখেই ভোট দিন, কিন্তু প্রধানমন্ত্রী যদি বলেন যে একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে আমি সব জায়গায় প্রার্থী, তাকে প্রথম ইস্তফা দিয়ে আসতে হবে। একজন প্রধানমন্ত্রী এক মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে এত দিশাহারা। দেশের প্রধানমন্ত্রীকে যদি কোনো মুখ্যমন্ত্রীকে নকল করতে, বাচ্চা ছেলেরাও হাসবে। তৃণমূলের মাথা ঠিক নেই, চোখে তারা দেখছে। নিউজ 18 বাংলা। বিজেপি ভোটের পর বুলডোজার চালায়, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় ভোট প্রচারে এসে বুলডোজার চালানোর হুঁশিয়ারি শোনা যায় যোগী আদিত্যনাথের গলায়। এর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। 24 লোকসভা ভোট, বিপুল সাফল্য, গ্রামে সবুজ সুনামি, কিন্তু শহরে ধাক্কা। এবার তাই সমস্ত পুরসভা এলাকায় বাড়তি নজর তৃণমূলের। প্রথম দফার ভোটে প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কদিন শহরে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল। পুরো এলাকায় বাড়তি সময় দিতে বলা হয়েছে প্রার্থীদের। শহুরে এলাকার ভোট টানতে তারকা প্রচারকদের নিয়ে হচ্ছে রোড শো। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন কাউন্সিলররা। অভাব অভিযোগ শুনে তা মেটানোর আশ্বাসও দিচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে করা হচ্ছে সভা। এই জায়গাটায় আমরা ভালো আছি, সেটা আরো ভালো করতে হবে। আর যে জায়গাটায় কোনো কারণে আমরা হয়তো আরো একটু বেশি ভোট পাওয়া উচিত ছিল, সেটার কারণগুলো অনুসন্ধান করে সেই জায়গাটা আরো ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা পার্টি নেতৃত্ব ঠিক করবেন, যাতে কোনো শিথিলতা না থাকে। সেই জন্য পার্টি নেতৃত্ব কড়া নজর রাখছেন। 2024 লোকসভা ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের শহরের ভোট ব্যাংক ধাক্কা খেয়েছে। 2021 বিধানসভায় তৃণমূল পেয়েছিল 2,89,68,281 ভোট। 2024 লোকসভা ভোটে তা কমে দাঁড়ায় 2,76,74,133। 3 বছরে ভোট কমে প্রায় 13 লক্ষ। তথ্য বলছে তৃণমূলের গ্রামের ভোট অটুট থাকলেও শহরে ভোটে ভাগ বসিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে 121টি পুরসভা, 2022 পুরো ভোটে 120টিতেই জয়ী হয় তৃণমূল। এর 2 বছরের মাথায় বদলে গেছে অঙ্ক। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 121টি পুরসভার মধ্যে তৃণমূল 120 থেকে কমে 51, বিজেপি 0 থেকে 1 লাফে 68, কংগ্রেস 0 থেকে 2। রাজ্যের 7টি কর্পোরেশন 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টিতে বিজেপি। কলকাতা, হাওড়া, চন্দননগরে এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সব ওয়ার্ডেই লিড বিজেপির। আসানসোল, দুর্গাপুর এবং বিধাননগরেও এগিয়ে বিজেপি। চাকরি দুর্নীতি থেকে আরজিকর নানা ইস্যুতে শহুরে ভোটারদের অনেকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। তাদের যাতে নিজেদের দিকে টানা যায়, এবার তাই পুরো এলাকায় বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দলীয় কাউন্সিলরদের।
বিধানসভায় লিড দিতে না পারলে আগামী পুরো ভোটে টিকিট মিলবে না, এরকম কড়া বার্তাও দেওয়া হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া গিয়েছিল যে গ্রামাঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অটুট থাকলেও শহরাঞ্চলের ভোটে বেশ কতগুলি জায়গাতে থাবা বসাতে শুরু করেছে বিজেপি। 2026-এও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে একাধিক বিধানসভা আসনে ফলের হিসেব ওলটপালট হতে পারে। আর সেই কথাকে মাথায় রেখেই পুরো অংশের ভোটের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বিশেষ সতর্ক তৃণমূল কংগ্রেস এবং আগামী কয়েকদিন প্রথম দফা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে সময় বাকি রয়েছে তাতে জোরদার এই পুরো এলাকা ভিত্তিক প্রচার করার জন্য কৌশল তৈরি করে পথে প্রচারে থাকছে তারা। ক্যামেরা অর্চনার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার ভোটে ইস্যু মাছ, আর ময়নায় সারা বছর ভাত জোটায় মাছ। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি কি দুর্নীতি কা উদাহরণ है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। ভোটের রাজনীতিতে মাছ আর ময়নার অর্থনীতিতে মাছ। পূর্ব মেদিনীপুরের ময়না, এখানে একের পর এক ঝিল। এই সব ঝিলে চাষ হয় রুই কাতলা। মাছ চাষ করেই বহু সংসার চলে। ময়নায় পুকুর এবং ঝিল মিলে প্রায় 15,000 হেক্টর এলাকায় মাছ চাষ হয়। এর মধ্যে 12,500 হেক্টরে চাষ হয় রুই কাতলা, বাকি 2,500 হেক্টরে ভেনামি চিংড়ি এবং বাগদা। এই মাছ চাষের সঙ্গে সরাসরি যুক্ত ময়নার প্রায় 20,000 বাসিন্দা, আরও 30,000 পরোক্ষভাবে যুক্ত। প্রতিদিন 700 কেজি মাছ উৎপাদন হয়। এরপর গাড়িতে করে সেই মাছ চলে যায় বিভিন্ন জেলায়। ময়নার মাছ পাঠানো হয় ভিন রাজ্যেও। মাছ আমরা একদিন ছাড়া লোড করা হয়। ধরো আজকে লোড করলাম, কালকে সকালবেলা খালি করে রুম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, রেস্ট করলাম সেদিন, আবার পরের দিন লোড করলাম। আমাদের 15টা ডিপ হয়। আমরা চাইবো যেমন আমরা ড্রাইভাররা যেমন গাড়ি চালাচ্ছি ঠিকঠাকভাবে যেমন গাড়ি টাড়ি চালাতে পারি, একটু হ্যারাসমেন্ট যেমন কম হয় আর কি। 21-এর বিধানসভা ভোটে ময়না থেকে জিতেছিলেন বিজেপির অশোক দিন্দা। এবারও তাকে প্রার্থী করেছে পদ্ম শিবির আর তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী দিনে মৎস্য চাষিদের জন্য মিনিমাম 5 লক্ষ টাকা বরাদ্দ থাকবে, স্কিম থাকবে। অনেক ধরনের স্কিম আছে। ময়নাতে প্রায় 85% মানুষ মাছের উপর ডিপেন্ডেবল। আমি কথা দিচ্ছি মানুষকে যে ভারতীয় জনতা পার্টি হলে আমরা মৎস্য হাট করব, শুধু বাংলায় নয়, এই ময়নার মাছ বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে হয়তো আগামী দিনে সেই মাছ যাবে। আমি একজন মৎস্য ব্যবসায়ী, মাছ চাষের সাথে যুক্ত। বিধানসভায় ময়নার মৎস্য হাব নিয়ে আমি তুলে ধরবো দ্রুততার সহিত। 2 বছরের মধ্যে ময়না মৎস্য চাষের বিকাশ ঘটানো। ময়নার সাদা মাছ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। পশ্চিমবাংলার বাইরেও বিহার, উড়িষ্যা, অন্যান্য প্রান্তে আমাদের মাছ তো যাচ্ছে, আসাম পর্যাপ্ত মাছ যাচ্ছে। এবার এইসব বিষয়ে অনেকের ধারণা নেই, বলতে হয় বলেছেন উনি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।